गाइज वेलकम बैक टू माई चैनल। আমি শাইনি আবার হাজির হয়ে গেছি আপনাদের সাথে আড্ডা দিতে থ্রু মাই চ্যানেল দ্যাট ইজ ক্রেজি কনফিউশন। যেটা কি আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওতে আমি একটা সুন্দর রেড শাড়ি পরে রেডি হয়ে গেছি পুজো পরিক্রমা করার জন্য। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা আমার হচ্ছে দুর্গা পুজো পরিক্রমার ভিডিও, যেটা আমার মোবাইলে অনেক দিন ধরে ড্রাফটে সেভ করা ছিল, বাট আপলোডই করা হচ্ছিল না বা এডিটই করা হচ্ছিল না টাইমের অভাবের জন্য। তো সেটা ফাইনালি আজকে যখন নিজের গ্যালারি ক্লিয়ার করছিলাম তখন দেখলাম অনেক কিছু সুন্দর মুহূর্তগুলো যখন সামনে এলো, তখন ভাবলাম দিস ইজ দ্য রাইট টাইম টু শেয়ার উইথ ইউ গাইজ মাই ডেইলি লাইফ স্পেশাল মোমেন্টস থ্রু দিস ভিডিও। তো যদিও সামনে পুজো আসার সময় হয়ে গেছে, তো এখন যারা যারা আমার এই ভিডিওসটা দেখছো তো তারা এই কনসেপ্ট দেখে তোমরা এটা দেখতে পারো যে আপকামিং পুজো প্যান্ডেলে তোমরা কিভাবে প্যান্ডেল করতে চাও বা কিভাবে থিম বেস পুজো করতে চাও সেগুলো এখান থেকে আইডিয়া নিয়ে নেবে। আর প্লাস যারা দুর্গাপুরে এবছর পুজো দেখোনি এখনও, তারা আমার ভিডিও থ্রু এবারে দুর্গাপুজো কীরকম হয়েছে প্যান্ডেলস দুর্গাপুরে সেটা দেখো। আর যারা দুর্গাপুরের বাইরে থাকো তারা তো অবশ্যই এটা দেখো, তাদের তোমাদের খুব ভালো লাগবে, কারণ কি তোমাদেরও নস্টালজিক ফিল হবে। যারা প্রত্যেক বছর দুর্গাপুরে আসো বা আগে আসতে বা থাকতে এখন আসতে পারো না, তারা আমার ভিডিও থ্রু দুর্গাপুরের পুজো এনজয় করো। আশা করি তোমাদের ভিডিওটা সেই সত্যি দেখতে খুব ভালো লাগবে। যেটা কি এখন দেখতে পাচ্ছ, প্রথমে আমরা গেছিলাম হচ্ছে বুদ্ধবিহারে প্যান্ডেল দেখতে, যেখানে ছৌ কনসেপ্টে পুরো প্যান্ডেলটা করা হয়েছে। এখানে দুর্গা প্রতিমাকেও ছৌ নৃত্য যেরকম হয় সেই রকম থিম অনুযায়ী এখানে দুর্গা প্রতিমাটাও করা হয়েছে। প্লাস এখানে সব কিছু সারাউন্ডিং প্যান্ডেলস বলো আউটসাইডগুলো সবই ছৌ নৃত্যর মতো। তারপর আমরা এসে গেছিলাম ওখানে ঘোরার পর মার্কনিতে, যেটা দুর্গাপুরের সবচেয়ে বড় আকর্ষণ থাকে প্রতি বছরে, যে মার্কনির প্যান্ডেল এবার কি হচ্ছে। তো ইউজুয়ালি যদি এখানে রাত্রেবেলায় আসা হয় তাহলে এতটাই ভিড় থাকে যে দেখা বা ছবি তোলা কোনোটাই পসিবল হয় না খুব ভালো করে, এখানে এত ভিড় হয় এখানে। ইউজুয়ালি যে প্যান্ডেলগুলোতে প্রচণ্ড ভিড় হয়, আমি চেষ্টা করি সেই প্যান্ডেলগুলোতে সকালবেলাতে কভার করা, যাতে আমরা নিজেরাও দেখতে পারি। প্লাস আমি যেরকম আছি ফটো তুলতে ভালোবাসি, তাহলে যারা ফটো তুলতে ভালোবাসে তাদের জন্য বেস্ট টাইম হচ্ছে সকালবেলা বা দুপুরবেলা বা বিকেল করে ঠাকুর দেখতে বেরোনো, তাহলে পুরোটা দেখাও যায়, ভিড়টাও কম হয়, আর প্লাস লাইটিংও একটু পরেই শুরু হয়ে যায়, তাই জন্য এক দুটো প্যান্ডেল দেখতে দেখতে লাইটিংও দেখতে পাওয়া যায়। এবারে মার্কনি প্যান্ডেল খুব সুন্দরভাবে করা হয়েছিল, আর ভেতরে আবার চায়ের যে মাটির ভাঁড়গুলো হয় সেইগুলো দিয়ে সুন্দর কারিকার্য করা হয়েছিল, যেই ভিডিওসগুলো তোমরা দেখলে। তো কিছুক্ষণ ওখানে প্যান্ডেল দেখার পর নিজেদের কিছু সুন্দর সুন্দর ফটোস তোলার পর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা হলো গিয়ে সেবপুর পুজোতে। তো তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখবে, আর কোন প্যান্ডেল তোমাদের কীরকম লাগলো বা কোন প্রতিমা তোমাদের বেস্ট লাগলো সেটাও নিচে কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই জানিও। আর যারা পুজো কমিটি মেম্বার্স কেউ আছো, যারা আমার ভিডিওস দেখছো, তারা পজিটিভলি ভালো করে ভিডিওস দেখো, যাতে তোমরা আপকামিং পুজোতে এরকমভাবে প্ল্যানিংস করতে পারো। সো যেরকম আমি বলেছিলাম যে আমরা চলে এসেছি এবার সেবকো প্যান্ডেলে, চলে গেছিলাম আমরা সেবকো প্যান্ডেলে। তো সেবকো প্রত্যেক বছর খুব সুন্দর ছোট্টর মধ্যে খুব ভালোভাবে করে থাকে, ওদের এরিয়াটা খুব ভালো, প্রত্যেক দিন ওখানে বিকেলবেলাতে কিছু না কিছু প্রোগ্রামস হয়। আর এবার আমি সেবপুর প্যান্ডেল দুবার এসেছিলাম, একবার সকালবেলাতেও গিয়ে দেখেছিলাম, একবার ফ্যামিলির সাথে গিয়ে রাত্রেবেলাও ভিজিট করেছিলাম। তো রাতের ভিউটা আলাদা রকমের ছিল, এত সুন্দর একটা ওরা ভেতরে রেড লাইট দিয়ে এমন একটা পুরো প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর লাগছিল। তেমনি সকালবেলায় প্যান্ডেলটা অসাধারণ লাগছিল বাইরে থেকে দেখতে। আর অ্যাজ ইউজুয়াল ভেতরটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর ইউনিক কাজ করা ছিল ভেতরটাতে। যেহেতু রাত্রেবেলা যেদিনকে এসেছিলাম এত ভিড় ছিল, ঠেলাঠেলির মধ্যে ভালো করে ভিডিও করতে পারিনি, তাই জন্য সকালবেলা এসে স্পেশালি তোমাদের জন্য ভিডিওটা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার পার্সোনালি এবার সেবপুর প্যান্ডেলের ভেতরে কাজ খুব 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 ভালো লেগেছিলো, ইভেন ওদের থিমটাও যেটা ছিল সেটাও খুব ভালো লেগেছিলো। জানি না তোমাদের এখানকার প্যান্ডেল কীরকম লাগছে, আর তোমাদের কিন্তু কোন প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আমার যারা দুর্গাপুরের ফলোয়ার্সরা আছো, তারা তাদের এরিয়ার যেই পুজোগুলো প্যান্ডেলগুলো আছে তারা কিন্তু পজিটিভলি সেটা মেনশন করেছে তোমরা কোথা থেকে ভিডিওসটা দেখছো। তো সেবকো ঠাকুর দেখার পর আমরা চলে গেছিলাম বিধাননগরের সাইডে। তো প্রথমেই আমরা গেছিলাম সেবকো ঠাকুর দেখার পর ফুলঝোরে। তো সেবকোর প্যান্ডেল দেখার পর এবার আমি তোমাদের সাথে শেয়ার করবো এবছর ফুলঝোরে, আমার দুর্গাপুরের ফুলঝোরে কীরকম পুজোর থিম করেছিল বা কীরকম প্যান্ডেল হয়েছিল।
এবার যদিও আমাদের ফুলঝোরেও খুব সুন্দর প্রত্যেক বছরই ওরা করে থাকে, এবছরও ওখানকার প্যান্ডেলটা খুব সুন্দর ছিল। ওখানে বেশ সারাদিনই একটা মানে স্পেশালি বিকেলবেলা থেকে তো একটা ওম চান্টিং হচ্ছিল, যেটা এই পুরো পরিবেশটাকে একটা আলাদা রকম একটা মাত্রা এনে দিচ্ছিল। পুরো এখানেও রেড বেস প্যান্ডেল ছিল, রাত্রেবেলাতেও খুব সুন্দর সারাক্ষণ ওম ওম একটা যে চানটা হয় ওটা হচ্ছিল, এত ভালো লাগছিল শুনতে কি বলবো। তো এখানেও আমি একবার সকালে এসেছিলাম আর একবার বিকেলে এসেছিলাম। বিকেলে এসেছি অ্যাজ ইউজুয়াল, শুধু নিজেরই 3টে ফটো তাও বাইরে দাঁড়িয়ে তুলেছি, কিন্তু সকালবেলা এসে পুরোটা সুন্দরভাবে এক্সপ্লোর করেছি। আশা করি তোমাদেরও এখানকার প্যান্ডেল খুব ভালো লাগবে। যদিও অনেকেই যারা দুর্গাপুরে আছে তারা একবার অলরেডি এখানকার প্যান্ডেলগুলো দেখেই নিয়েছো, তাও আরেকবার আমার চ্যানেলের থ্রু এখানকার ভিডিওসগুলো দেখো, প্যান্ডেলগুলো দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর নস্টালজিক ফিল হবে। কেন তো যতই বলো না কেন পুজো চলেই এসছে বলতে গেলে, আর কিছুদিন পরই পুজো, অলরেডি পুজো কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে। তো সেখানে যদি আবার এই পুজোর একটা ঝলক বা পুজোর ভিডিওস দেখা যায় তাহলে বেশ মনটা ভালো হয়ে যায়। স্পেশালি আমার তো যখন ভিডিওটা এডিটিং করছেন যেন পুরো আগের সব স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিলো, পুজোতে কীভাবে এনজয় করেছি। আর শুধু ভাবছিলাম যে পুজো কবে আসবে, পুজো কবে আসবে, কারণ নেক্সট পুজোতে কীভাবে এক্সপ্লোর করবো সেই এক্সাইটমেন্ট এখন থেকেই যেন মনে হচ্ছে শুরু হয়ে গেল। তো এবার যে প্যান্ডেলটা দেখছো এটা হচ্ছে সেক্টর 2Cর প্যান্ডেল। খুব সুন্দর একটা প্যান্ডেল করেছিল এখানে। এবার অনেকটা এরিয়া ওদের, তো এত সুন্দর করে ওরা সেটাকে এক্সপ্লোর করেছে। এবার কি বলবো, রাজস্থানের একটা রাজবাড়ির আদলে ওরা এই প্যান্ডেলটা করেছিল। খুব সুন্দর আমার এখানকার প্যান্ডেল লেগেছে। এখানে ছোট্ট করে একটা বাইরে মেলার মতনও বসে, তাই যারাই এখানে ঠাকুর দেখতে আসে তারা মেলায় এসেও একটু কেনাকাটি বা খাওয়া দাওয়া তো করেই থাকে। আর এখানেও প্রত্যেক বছর বিকেলবেলায় রোজ প্রোগ্রাম হয়, শুধু তাই না দুপুরবেলাও এখানে বেশ ভালো করে খাওয়া দাওয়া করানো হয়। তারপর এখানে ঠাকুর দেখার পর আমরা চলে গেছিলাম স্টেশনের দিকে, মানে হচ্ছে ডুমুরতলা TN স্কুল ওইগুলোর ঠাকুর দেখতে। যাতে যেতেই আমরা মুচিপাড়ার যে প্যান্ডেলটা সেটাও দেখে নিলাম। এবার চলে এসেছি আমি TN স্কুলের প্যান্ডেল। এখানে খুব সুন্দর করে প্যান্ডেল তো হয়, প্লাস এখানে প্রত্যেক বছরের আকর্ষণ থাকে, খুব বিশাল বড় করে এখানে মেলা হয়, যেখানে প্রত্যেক বছর আমি এসে কিছু না কিছু কেনাকাটি তো করি। আর যবে থেকে আমার ছেলে হয়েছে তবে থেকে তো এখানে আসলে আমার একটা খরচা ফিক্স থাকে, দ্যাট ইজ হচ্ছে এখানে এসে কোনো না কোনো ও গাড়ি হোক বা কোনো রকম খেলনা হোক ও কিনবেই। এখানকার ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর হয়েছিল, এত ভালো লাগছিল দেখতে কি বলবো। সো আশা করি তোমরাও দেখতে পাচ্ছ যে এখানে মায়ের মুখটা অসাধারণ মিষ্টি একটা আদলে করা হয়েছিল, খুব সুন্দর লাগছিল। ইউজুয়ালি TN স্কুলে এত ফাঁকা পাওয়া যায় না, কিন্তু যেহেতু দুপুরবেলা এসেছিলাম তাই জন্য অনেক ফাঁকা ফাঁকায় খুব সুন্দরভাবে ঘোরা গেছিলো এখানকার প্রতিমা। এখানে ঠাকুর দেখার পর আমরা চলে গেছিলাম ডুমুরতলা ঠাকুর দেখতে। ছোটোবেলা থেকে যখন বাবার সাথে ঠাকুর দেখতে বেরোতাম তখনও সেই দুপুরবেলা খেয়ে দিয়ে বাবার স্কুটারে করে আসতাম TN স্কুলের ডুমুরতলা ঠাকুর দেখতে। তো এবারও সেটার অন্যতা হয়নি, আমি আমার ছেলেকে নিয়ে চলে এসেছিলাম এখানে TN স্কুল আর ডুমুরতলার ঠাকুর দেখতে। প্রথমে TN স্কুলের ঠাকুর দেখার পর আমি চলে গেছিলাম আমার ছেলেকে নিয়ে ডুমুরতলার ঠাকুর দেখতে। ওখানেও আদিবাসী আদলে প্যান্ডেলটা করা হয়েছিল, খুব সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছিল। যেটা গেটটা এটা দেখতে পাচ্ছ, এটা পুরো লাইভে যদিও আমরা একটু আগে এসে তাই জন্য এটা দেখা গেল না, কিন্তু রাত্রেবেলায় এটার অপরূপ দৃশ্য অনেকেরই ফেসবুক প্রোফাইল বা ইনস্টাগ্রামে দেখেছি। এখানকে গেটটা পুরোটাই একটা লাইটিংয়ের মতো করা হয়েছিল খুব সুন্দর করে। এখানে দুর্গা প্রতিমাটাও করা হয়েছে আদিবাসী আদলে, খুব সুন্দর একটা অন্যরকম ইউনিক একটা কনসেপ্টে এখানকার প্যান্ডেল। যারা থিম বেস পুজো পছন্দ করো তারা প্রত্যেকবার আশা করি এখানে এলে নতুনত্ব কিছু দেখতে পারবে। ফেরার পথে আমরা এসেছিলাম আমাদের এখানে অম্বুজার উর্বশী যেটা পুজো প্রাঙ্গণ আছে সেখানে উর্বশী ক্লাবের পুজো প্রাঙ্গণে ঠাকুর দেখতে। এখানে ওরা করেছিল ইসকনের প্যান্ডেলে, ইসকনের যে মন্দিরটা আছে মায়াপুর ইসকনের যে মন্দিরটা আছে সেই মন্দিরে আদলে এরা এবার প্যান্ডেলটা করেছিল, খুব সুন্দর এখানে প্যান্ডেলটা হয়েছিল। এরাও প্রত্যেক বছর ছোটোর মধ্যে বেশ ইউনিক থিম বেস পুজো করার চেষ্টা করে, খুবই সুন্দর এখানকার পরিবেশ থাকে, এখানকার অ্যাটমসফিয়ার খুবই ভালো লাগে। ইভেন বিকেলবেলায় এখানে বসে আড্ডা মারতেও খুব ভালো লাগে। আর এখানেও প্রত্যেক দিনই বিকেলবেলা কিছু না কিছু ছোটোখাটো প্রোগ্রাম থেকেই থাকে। সারা দুপুর ধরে ঘোরাফেরা করার পর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তাই জন্য এই ঠাকুরটা দেখিয়ে আমরা চলে এসেছিলাম একটু বাড়ি থেকে। আমাকে বাড়ির পথেই আবার আরেকটা জায়গায় যেতে হবে, তাই বাড়িতে এসে একটু জল আর খাবার দাবার নিয়ে আবার বেরিয়েছিলাম ব্যানাচিটির উদ্দেশ্যে। ব্যানাচিটিতে আমাদের 3টে ঠাকুর আমরা দেখেছিলাম। একটা তো হচ্ছে নবারুণের ঠাকুর, যেখানে প্রত্যেক বছর খুব সুন্দর করে প্যান্ডেল
প্যান্ডেল এবং প্রতিমা খুব সুন্দর হয়। এখানেও বিশাল বড় করে মেলা হয়, যেখানে প্রত্যেক বছর বিশাল প্রচুর রাইডস থেকে আরম্ভ করে প্রচুর দোকান আসে, যেখানে খুব সুন্দর কম দামের মধ্যে ভ্যারাইটিস অফ জিনিস পাওয়া যায়। আমরা প্রত্যেক বছর এটাই করে থাকি যে নবারুণ দেখে, গোপাল মাঠ দেখে, তারপর অগ্রণী দেখে আমরা বাড়ি ফিরি। তো এবারও সেই অন্যথা আমরা করিনি। আমরা প্রথমেই চলে গেছিলাম বাড়িতে একটু রেস্ট নেওয়ার পর নবারুণের ঠাকুর দেখতে। নবারুণের ঠাকুরও তখন অলরেডি সন্ধে হয়ে গেছিলো, আর শুনেছিলাম এখানে লাইটিং খুব ভালো করেছে প্যান্ডেলে, তো তাই জন্য আমরা প্রেফার করেছিলাম এটা রাতেরবেলায় দেখার। নবারুণের প্যান্ডেল দেখার পর আমরা চলে গেছিলাম গোপাল মাঠের প্যান্ডেল দেখতে। ওখানেও এবার একটা চায়নার একটা সুন্দর মন্দিরকে ওরা প্যান্ডেল করে তুলেছে থিম বেস পুজোতে। খুব ভালো লেগেছে এখানকার প্যান্ডেল বলো, প্রতিমা বলো, বা এখানকার পরিবেশ বলো। অ্যাজ ইউজুয়াল বিকেল যেহেতু পড়ে গেছে, তাই জন্য দেখতেই পাচ্ছ যে কত ভিড় মানুষের। তাও এখন কে বলবে, জাস্ট অনলি এখন 5:30 বাজে, কিন্তু এরপর এখানে তো আমরা বুঝতেই পারছো এখনই এতটা ভিড়, তাহলে এরপর কতটা ভিড় হতে চলেছে। তাও আমরা মোটামুটি ফাঁকায় এখানে প্যান্ডেল দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম অগ্রণীর উদ্দেশ্যে। কারণ অগ্রণীতে প্রত্যেক বছর মানে কিছুদিন ধরে, লাস্ট কিছু বছর ধরে অগ্রণীতে এত সুন্দর প্যান্ডেল করা হচ্ছে, আর এত অন্যভাবে ওরা পুরো এরিয়াটাকে কভার করে সুন্দরভাবে প্যান্ডেলটা করে যে দেখার মতো হয়। এই গোপাল মাঠের ঠাকুর দেখার পর আমরা বেরিয়ে পড়েছিলাম অগ্রণীর উদ্দেশ্যে। কারণ অলরেডি সন্ধে হয়ে এসেছে, এরপর আর একটু দেরি করলে অগ্রণীতে ঢোকাটা নেক্সট টু ইম্পসিবল হয়ে যাবে। কারণ ওখানে একই ব্যানাচিটির মধ্যে প্লাস ওখানে প্রচণ্ড ভিড় হয়। তো তাই জন্য যতটা ফাঁকায় যতটা তাড়াতাড়ি দেখে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি অগ্রণীর প্যান্ডেল দেখতে। এখানে জাস্ট এখন আস্তে আস্তে বেজে গেছে 6:30, তাতেই দেখতে পাচ্ছেন কত ভিড়। কিন্তু ওরা সুন্দর পুরো অগ্রণীর গলিটা এত সুন্দরভাবে চারিদিকে সাজিয়ে তোলে যে পুরো মানে ভিড়ের মধ্যে ধরো লাইন করে গেলেও সারাউন্ডিংটা দেখতে তোমাদের ভালো লাগবে। কারণ কি তুমি কোনো জায়গাটা দিকে এই না যে অন্যান্য প্যান্ডেলে কী থাকে যে অনেকটা বড় লাইন করে যাওয়ার পর তারপর প্যান্ডেল হয়, কিন্তু এখানে যে লাইন করে তুমি যেই জায়গাটা দিয়ে যাবে সেই গলিটাকে ওরা সুন্দরভাবে এত সুন্দর করে সাজিয়ে তোলে যে তোমরা কোথাও যেতে বোর হবে না। সাথে যদি তোমার কাছের মানুষরা থাকে বা তোমরা যদি একটা গ্রুপের মধ্যে যাও, তাহলে তোমাদের এমনিতেই পুজোর সময় কোনো কিছুতে বোর লাগে না। কে কীরকম পড়লো, কে কীরকম সাজলো, প্লাস নিজেদের গসিপ তো থাকেই, সে করেই অবভিয়াসলি প্যান্ডেল দেখার একটা আলাদাই মজা আসে। তো দেখতেই পাচ্ছ অগ্রণী প্যান্ডেল। সো আজকের ভিডিও এখানেই আমি শেষ করবো। শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। এগুলোই ছিল দুর্গাপুরের সবচেয়ে বড় প্যান্ডেল যেগুলো এবার হয়েছিল, সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও ঘুমতে থাকো আমার সাথে যে নেক্সট পুজোর কতদিন আসছে, আর ততক্ষণ অবধি আমার ভিডিও দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এই যে বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আরও বেশি করে কমেন্ট করো, যাতে আমি তোমাদের সাথে আরও নতুন ভিডিও শেয়ার করতে পারি। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।